গণভবন আমার বাসার এক্সট্রিমলি কাছে, ঠিক আছে। এবং আমরা ঢুকে আসলে তখন বুঝতে পারিনি যে এত মানুষ এখানে আসবে, কারণ তখন সবাই শাহবাগ যাচ্ছিল, শহীদ মিনারের ওখানে যাচ্ছিল। তো আমার আর আমার হাজব্যান্ডের মনে হলো যে শহীদ মিনার তো অনেক দূর হেঁটে যেতে হবে, গণভবন তো আমার বাসার পাশে, লেটস গো টু গণভবন। তো গণভবনে যে ফার্স্ট 3-4 হাজার মানুষ ঢুকেছিল, তাদের মধ্যে আমি আর আমার হাজব্যান্ড ঢুকেছিলাম। এবং ঢোকার পরে আমরা দেখলাম প্রথম সচক্ষে গণভবন, এবং ঢুকে উই ফেল্ট এক্সট্রিমলি আনসেফ, ঠিক আছে। কারণ আমরা কখনো এক্সপেক্ট করিনি যে এখানে এভাবে করে ভাঙচুর হবে। এখানে আগুন লাগিয়ে দিচ্ছে, ওখানে আগুন লাগিয়ে দিচ্ছে। আমাদের সামনে একটা গাড়ি, মানে গণভবনের সামনে একটা গাড়ি পার্ক করা ছিল, সেই গাড়িতে আগুন লাগিয়ে দেয়া হলো। সবচেয়ে মজার একটা গল্প হলো যে আমি দেখলাম একটা লোক একটা বিড়ালের লিটার বক্স নিয়ে, যেহেতু আমি বিড়াল পুষি এবং বিড়ালের কিন্তু খুব কমন একটা লিটার বক্স আছে, একটা গোলাপি রঙের লিটার বক্স নিয়ে যাচ্ছে। তো আমি ওনাকে বললাম, আপনি এটা কোথায় নিয়ে যাচ্ছেন, এটা কি করবেন? তো বলে, এটা দিয়ে বাসায় গিয়ে ভাত খাবো। ও মাই গড। আমি ওকে, অল দ্য বেস্ট। তো যেই দৃশ্যটা আমরা দেখেছি, সেই দৃশ্যটা আমরা এক্সপেক্ট করে যাই নাই, এবং আমরা ইমিডিয়েটলি অনেক আনসেফ ফিল করা শুরু করি এবং আমরা বের হওয়ার চেষ্টা করি। কিন্তু যতক্ষণে আমরা বের হওয়ার চেষ্টা করি, তখন আসলে লাখ লাখ মানুষ গণভবনে ঢুকছে, এবং ওইখান থেকে বের হতে গেলে স্ট্যাম্পিড হওয়ার একটা সিরিয়াস সম্ভাবনা। এবং কত রকম কথাই তো তখন হয়, তখন সবাই চিৎকার করছে, গ্যাস লিক করেছে, আগুন ধরে যাবে। তো আমরা ইমিডিয়েটলি গেট থেকে সরে আসি, এবং যাওয়ার 15 মিনিটের মাথায় একটা মই দিয়ে প্রাচীর টপকে আমাদেরকে ওই লেক রোডের ওই পাশ থেকে একটা ভাঙা দিয়ে, ওখানে একটা লাইন জমেছে যে ওই যারা প্রথম দিকে গেছিল সবাই বেরোতে চায়, এবং ওটা দিয়ে লাইন টপকে আমাদেরকে অত বড় একটা দেয়াল থেকে জাম্প করে নামতে হয়েছে। তো ওই জায়গাটা ছিল এক্সট্রিমলি আনসেফ, এবং যেইভাবে ওখানে ভাঙচুর হয়েছে সেটা অসম্ভব বর্বর একটা আচরণ। অ্যাট দ্য সেম টাইম যেভাবে ওখানে অ্যানিমাল ক্রুয়েলটি হয়েছে, মানে এটা অবিশ্বাস। হাঁস মুরগি যে যা পেরেছে, ইভেন অ্যাকুয়ারিয়াম থেকে মাছ ধরে, জীবন্ত মাছ, বিদেশি মাছ, যেই মাছ তুমি বাসায় নিয়ে গিয়ে খাবাও না। আমার সবচেয়ে খারাপ লেগেছে অ্যানিমাল ক্রুয়েলটিটা, মানে যেভাবে ওখানে অ্যানিমাল ক্রুয়েলটি হচ্ছে, ওটা হচ্ছে চোখে দেখার মতো না আসলে। তো আমরা ইমিডিয়েটলি আমরা বেরোলাম, বের হয়ে দেখলাম যে বাইরেও লাখ লাখ মানুষ। ফর্চুনেটলি আমার স্টুডিও কাছে ছিল, আমরা খুব ইকবাল রোড, যেহেতু গণভবনের উল্টা দিকে, আমরা খুব ফাস্ট ইকবাল রোডে তখন ঢুকে যাই। বাট হ্যাঁ, আমরা যেই এক্সপেকটেশন নিয়ে যে একটা সেলিব্রেশন হবে, আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, তখন তো ছাত্রদের পক্ষে আমরা সবাই ছিলাম, এবং আমরা সবাই চেয়েছি যে একটা পরিবর্তন আসুক। পরিবর্তনটা কিভাবে আসবে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, বা কেউ আমরা ভাবি নাই। আমরা চেয়েছি একটা পরিবর্তন আসুক। তো ওইখানে গিয়ে যে দৃশ্যটা দেখলাম, সেটা দেখে আমার ওইটা খুবই এখনও ট্রমাটাইজিং মনে হয়। তো আমরা যে ওখান থেকে সেফলি বের হয়ে আসতে পেরেছি, এবং আরও যদি আমরা ঘন্টাখানিক ওখানে থাকতাম, দেখা যেত যে বাংলাদেশের মানুষের নারী বিদ্বেষের শেষ নাই। তো দেখা যেত যে আমাদেরকেও মারধর করছে। ইভেন আমরা যখন খালি হাতে ওখান থেকে বের হয়ে আসছি, একদমই মানে মানুষজন, মানে কি ধরনের মানুষ বুঝাতে পারবো না, এসে বলছে, ও আপা, আপনি কিছু পান নাই, আপনার হাতে কিছু নাই, আপনার হাত খালি কেন?